করবো, এই গাড়িতে করেই ঘুরবো। এই গাড়ি এখন রওনা দেবে। আমরা প্রথমেই যাব বদ্রীনাথের উদ্দেশ্যে, বাবা বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেবো আমরা। তো আজকে যতদূর যাওয়া যায় ততটাই যাবো, তারপরে কালকে আবার রওনা দেবো। আমরা হরিদ্বার থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। তো হরিদ্বার থেকে বদ্রীনাথের দূরত্ব 320 কিলোমিটার, সময় লেগে যায় প্রায় 10 থেকে 12 ঘন্টা। তবে রাস্তা পাহাড়ি রাস্তা, যদি ধস না নামে তবেই কিন্তু একদিনে পৌঁছানো যাবে। আমরাও আশা করছি সন্ধ্যের মধ্যে পৌঁছিয়ে যাব, কিন্তু রাস্তাঘাটে যদি ধস না নামে একদম, তাহলেই পৌঁছাতে পারবো। আর যদি ধস নেমে যায় তাহলে কিন্তু কখন পৌঁছাবো কোনো ঠিক নেই, কোথায় থাকবো তাও ঠিক নেই। যা হোক, ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গাড়ি বদ্রীনাথের উদ্দেশ্যে চলছে। আমরা এখন চলে এসেছি দেবপ্রয়াগে। তো দেখো, দেবপ্রয়াগ একদিক থেকে এসেছে অলকানন্দা নদী, আরেক দিক থেকে এসেছে ভাগীরথী। তো দুটো নদী এই দেখো মিলেছে, একদিক থেকে অলকানন্দা আর এদিক থেকে ভাগীরথী নদী মিলে গঙ্গা নদীতে পরিণত হয়েছে। তো এখানে দেব শর্মা নামে এক ঋষি ছিলেন, তারই নামানুসারে কিন্তু এই দেবপ্রয়াগের নাম হয়েছে। এই দেখো দুটো রং জলের। তবে এখন যেহেতু বর্ষার সময় অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, এমনি সময় বর্ষা ছাড়া বর্ষার আগে কিন্তু দুটো জলের রং একদম আলাদা, স্পষ্ট বোঝা যায়। তো আমরা হরিদ্বার থেকে বদ্রীনাথ যাওয়ার উদ্দেশ্যে কিন্তু অনেকটা রাস্তায় আমরা অতিক্রম করে ফেলেছি। আমরা একদম শ্রীনগরে এসে পৌঁছে গেছি। তো এখানে মাঝখানে একটু দাঁড়াবো, কারণ সকাল থেকে আমাদের কোনো ব্রেকফাস্ট হয়নি, কিছু চা ঠা কিচ্ছু খাইনি। তো দেখো একটা হোটেলে বসেছি আমরা, এখন এখানে টিফিন করব আর চা খাবো, খেয়ে তারপর আবার আমরা রওনা দেবো। এটা কিন্তু শ্রীনগরে একটা রাস্তার উপরে যেমন ধাবা মতন হয়, সেখানেই আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে আমরা পৌঁছে গেছি কর্ণপ্রয়াগের থেকে 5 কিলোমিটার আগে। তো সেইখানে এসে ক্রমশ গাড়ি আসতে হয়ে যাচ্ছে। আর ড্রাইভার ভাই আমাদেরকে বললো গাড়ি এখানেই থেমে যাবে, কারণ ধস নেমেছে। তো পাহাড়ে ধস নেমেছে, মিলিটারিরা যতক্ষণে পরিষ্কার না করবে, মানে রাস্তার ধস না সরাতে পারবে, ততক্ষণ কিন্তু এইভাবেই আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এখন বাজে বেলা 11টা। তো 11টার সময় থেকে কিন্তু আমরা এখানে অপেক্ষা করছি। ধস যখন সরবে, তখন সরানো হবে, তখনই গাড়ি ছাড়বে। আর চারিপাশের সিনারিটা দেখো, খুব সুন্দর, কিন্তু প্রচন্ড রোদ, আশেপাশে জল নেই, খাবারের দোকান নেই। মানে খাবার যদি সাথে না থাকে, তবে একটা কথা, বদ্রীনাথ যাওয়ার জন্য যখন রাস্তায় বেরোবে তখন কিন্তু শুকনো কিছু খাবার অবশ্যই সাথে রাখতে হবে, কারণ এরকম ধস কিন্তু বদ্রীনাথের রাস্তায় প্রায় দিনই নামে। যার জন্য এখানে অপেক্ষা করতে, যেখানে নামবে সেখানেই এরকম অপেক্ষা করতে হবে। তো যা হোক, এখানে আমরাও এখন অপেক্ষা করছি যে কখন ধস মানে সরবে, তারপর আমাদের গাড়ি রওনা দেবে। তো দেখো গাড়ি আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছে, মানে এখনো সম্পূর্ণভাবে ছাড়েনি। তো জানি না, প্রায় 7 ঘন্টা হয়ে গেল, এখনো কিন্তু আমরা একইভাবে একই জায়গাতেই দাঁড়িয়ে আছি। তো যা হোক, এই যে এখন গাড়ি ছেড়েছে, আমরা একটু একটু করে এগোচ্ছি। যেখানে ধস নেমেছে সেই জায়গাটা দিয়েই কিন্তু আমরা পার হব। তোমাদেরকেও দেখাবো যে কি ভয়ঙ্কর ভাবে ধসটা নেমেছে।
তো যা হোক অনেক গাড়ি দুপাশে মানে এপাশে ওপাশে প্রচুর গাড়ি সব লাইনে দাঁড়িয়ে গেছে। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখন একটু একটু করে গাড়ি এগোচ্ছে বদ্রীনাথের দিকে। তো এই দেখো দুপাশের গাড়ি কিন্তু ছেড়েছে, অল্প অল্প করে গাড়ি পার করছে। এই যে সেই জায়গা যেখানে ধস নেমেছিল, একদম মানে কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, মানে ভয়ঙ্কর অবস্থা। একটা একটা গাড়ি খুব সাবধানেই কিন্তু পার করা হচ্ছে এখান দিয়ে। তো মিলিটারিদের সাহায্যে কিন্তু এই কাজগুলো সব এখানে হয়। তো দেখো রাস্তার কি অবস্থা, পুরো গর্ত মতন হয়ে গেছে, জলে কাদায় একাকার হয়ে গেছে। তো যাই হোক আমরা পার হয়ে এসেছি। তো আমরা এখন চলেছি, কিন্তু আমাদের ড্রাইভার ভাই বলে আজকে আর পৌঁছানো যাবে না বদ্রীনাথ, কারণ এখন বাজে সন্ধ্যে 6:30। তো 6:30 বেজে গেছে। তাই আমরা গাড়ি আমাদের এগোচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত গাড়ি এপাশেও দাঁড়িয়ে আছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। দীর্ঘ 9 ঘন্টা অপেক্ষা করার পরেই কিন্তু গাড়ি আমাদের ছেড়েছে। আরও যারা আগে এসছে তাদের গাড়ি আরও বেশিক্ষণ সময় ধরে এখানেই দাঁড়িয়ে আছে। তো এইভাবে আমরা এগিয়ে চলেছি। যেখানে আমাদের ড্রাইভার সাহেব দাঁড়াবে, মানে ড্রাইভার ভাই যেখানে দাঁড়াবে সেখানে আমরা রাত্রে আমাদেরকে থাকতে হবে, কারণ বদ্রীনাথ আজকে আর পৌঁছানো যাবে না। তো পাহাড়ের সিনারি যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। তো দেখো যেখানে সেখানে কিন্তু যখন তখন ধস নামতে পারে। তো দেখতেই পাচ্ছ কিভাবে গাড়ি, মানে আমাদের উল্টো দিকের থেকে যে গাড়িগুলো বদ্রীনাথ থেকে ফিরছিল তারাও কিভাবে দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে কখন ছাড়বে। তো আমরা চলে এসেছি পিপুলকোটি নামে একটা জায়গায়, চামুলিতে। তো সেখানে আমরা আমাদের ড্রাইভার ভাই একটা হোটেলে আমাদেরকে দাঁড় করেছি, এখানেই আমরা রাত্রে থাকবো। তো এই হলো হোটেল। এই হোটেলে আমরা এখন রাত্রি বাজে এখন 8টা। আর বদ্রীনাথে যাওয়া যাবে না, কারণ বদ্রীনাথের দূরত্ব এখনো 3 ঘন্টা সময় লাগবে। এখানে রাতে থাকবো। তো আগে আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আমরা রুমে গিয়ে রেস্ট নেব, মানে রাত্রিটা এখানেই থাকবো। তারপর খুব ভোর ভোর হতেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো। আজকের মতন আমার এই ভিডিওটা, মানে হরিদ্বার থেকে পিপুলকুটি পর্যন্ত যতটা রাস্তা আমরা এসেছি সেই ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা।